সবচেয়ে খারাপ হইল এজিদ। এজিদও 1 টাকা নেয় নাই ইমামতি করে, তো তুই নেসকে? আমি যদি প্রশ্ন করি আল্লাহ রাসূল ইমামতি করে 1 টাকা নেয় নাই, তুমি নাও কে? কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করে 1 টাকা নেয় নাই, তুমি নাও কে? হযরত ওমর ইমামতি করে 1 টাকা নেয় নাই, ওসমান গনি ইমামতি করে 1 টাকা নেয় নাই, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু 1 টাকা নেয় নাই, মাবিয়া 1 টাকা নেয় নাই। আমি দি বাবা এজিদের চেয়েও খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, কি কথা উচিত নেই? হ্যাঁ, এই চাচা, এই আমার কিন্তু সেত উঠে গেছে। তাহলে তাহলে আমরা তো দাড়ি রেখে কি কই? আল্লাহ রসুলের দাড়ি আসলে এটা সুন্নতের রসুল। আমরা জুব্বা গায়ে দিয়া কি কই? আল্লাহ রসুল জুব্বা পরিধান করতো, এটা সুন্নতের রসুল, বলি কিনা? কথা যদি আমার ব্যাঠি কয় দরিয়া বিচার করবেন, বাড়িতে আমার এ নেই। হ্যাঁ, খাওয়ার পর একটু মিষ্টান্ন খাওয়া, এটাও সুন্নত। কথা ঠিক কিনা? আচ্ছা, সব কিছুতে রাসূলের সুন্নত আমরা খুঁজি, তা সব কিছুতে রাসূলের সুন্নত যে আমরা খুঁজি, তাই রাসূল যে ইমামতি কইরা পয়সা নেয় নাই, এইটা সুন্নত হয় নাই তো কাছে? হ্যাঁ, এটা বিকায়দা, এটা হইলো বিকায়দা। যেহেনে সুবিধা ওখানে সুন্নত, যেহেনে সুবিধা নাই ওই পৃষ্ঠাই আর পড়ি না, বুঝলেন নি? হ্যাঁ, ধরেন মিয়া। হ্যাঁ, সোমেশ্বর রায়, এই সোমেশ্বর রায়কে মুসলমান বানাইয়া তার এলাকার মধ্যে চলে গেছে। কিছুদিন পর যেই সেই, অথচ খাজা মঈনুদ্দিন চিশতি সেই ভারতবর্ষে আইসা 93 লক্ষ বিধর্মীকে মুসলমান করলেন। যেই মুসলিমের ফসল আজও এই ভারত বাংলার মধ্যে এখন কি 93 লক্ষ মানুষ মুসলমান? হ্যাঁ, বাংলাদেশেই তো 16 কোটি, আরে 18 কোটি মানুষ, বুঝলেন? মুসলমান হইল 16 কোটি, আর ভারতের মধ্যে 150 কোটির মধ্যে 70 কোটি ওই মুসলমান, আমরা জানি না। তো এই যে খাজা বাবার অবদান, এটা যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আসলে তাদের জন্মটা কোথায় এটা আমি মঞ্চে আর বলতে চাই না, গানে গানে দু এক কথা কই। নিষিদ্ধ পল্লীতে জন্ম। নিষিদ্ধ পল্লী তো বোঝেন, পতিতালয়, যার একটার নাম হইল দৌলদিয়া। নিষিদ্ধ পল্লীতে জন্ম, ও যারা জান যায় নাই কানে, ওই জায়গায় জাগো জন্ম, হ্যাঁ গো কানে আর আয়োজনটা দেখে দেখে তো শয়তান। ওরে তারাই বেয়াদবি করে আমার খাজা বাবার শানে, এই ওলি আল্লাহর শানে। যে সমস্ত পীরলি গাউস কুতুব ইসলামটাকে টিকায় রাখছে, হ্যাঁ হ্যাঁ, বলে কি এর আবার শাহজালাল, কি এর আবার শাহপরান,